নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। তো বলেছে 274, 318, 577 ইন্টু 313 গুণফলটিতে একক স্থানের অঙ্ক কত। তো আমরা কী করে বের করবো? এই যে শেষের স্থানের অঙ্কগুলো আছে প্রত্যেকটার, এদের পাশাপাশি গুণ করব, তাহলেই হয়ে গেল। তাহলে 4 8টা কত? 32, 32 কোনটা নেব? 2 নেব। এবার 2 দিয়ে 7কে গুণ করবো, 7 দুগুণে 14, 14 4 নেব। 3 4 12, তাহলে 12 কোনটা নেব? যেহেতু বলছে একক স্থানের অঙ্ক, সেহেতু শুধু দুইটা নেব। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 2। এই অঙ্কটিতে কী বলেছে? বলছে এই গুণফলটিতে একক স্থানের অঙ্ক হলো 8, তাহলে স্টার চিহ্ন স্থানে কত বসবে? তাহলে আমরা পাচ্ছি 6 9 54, 54 আমরা 4 নেব শুধু। ঠিক আছে, এটা থাক, স্টার মার্কটা থাক, আগে এটা গুণ করি। 4 4 16, তাহলে 16 6টা নেব। এবার বলছে স্টার চিহ্ন স্থানে কত বসাবো? তাহলে আমাদের একক স্থানের অঙ্ক 8 হবে। তাহলে আমরা 6-এর সঙ্গে কত গুণ করবো? তাহলে 8 হবে। 6-এর সঙ্গে যদি 7 গুণ করি, তাহলে 6 7 42 হচ্ছে। তাহলে একক স্থান 2 হচ্ছে, তাহলে এটা হবে না। 3-এর সঙ্গে গুণ করলে 3 6 18, তাহলে 3 6 কত হচ্ছে? 18, 18 কত আছে শেষের অঙ্ক? 8। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 নম্বর অঙ্কটি। ঠিক আছে, তাহলে আমরা স্টার মার্ক স্থানে কত বসাবো? 3 বসাবো। তাহলে আমরা স্টার মার্ক স্থানে 3 বসাবো। আমাদের 3 নম্বর হচ্ছে উত্তর, এই নাম্বারটি উত্তর। থ্যাংক ইউ। এটা অঙ্কে কী বলেছে? 7 to the power 95 এবং -3 to the power 58 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত? তাহলে কোনো সংখ্যার তার পাওয়ারকে যদি 7 থাকে, তাহলে তার পাওয়ারকে কী করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। এবং 3-এরও পাওয়ারকে কী করবো? 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এদের কোনো এক্সট্রা সূত্র নেই। তাহলে 95কে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 4 দুগুণে 8, 15, তাহলে 3 4 12, তাহলে 12 হলে কত? রিমাইন্ডার কত দাঁড়াচ্ছে? এদের রিমাইন্ডার দাঁড়াচ্ছে 3, ভাগশেষ দাঁড়াচ্ছে 3। ঠিক আছে, তাহলে প্রথমটার ভাগশেষ দাঁড়াচ্ছে 3, অর্থাৎ 3 হচ্ছে পাওয়ার হয়ে যাবে। তাহলে 7-এর পাওয়ার 3 হয়ে যাবে। ঠিক আছে, রিমাইন্ডারটা পাওয়ার হয়ে যাবে 7-এর পাওয়ার 3। আর 3 58কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3-এর পাওয়ার 58কে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 3-এর পাওয়ার 58কে 4 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 4কে 4 18, 4 4 16, 17 18, তাহলে এদের রিমাইন্ডার বেরোচ্ছে 2, তাহলে হয়ে যাবে এখানে 2। তাহলে এর রিমাইন্ডার হবে 3, এর রিমাইন্ডার হবে 2, অর্থাৎ পাওয়ার হয়ে যাবে এগুলো। তাহলে 7-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 2, তাহলে 7-এর পাওয়ার 3 মানে কত? 7 7 49, 49 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 7 9 63, 3। ঠিক আছে, 7 9 63, 3, আর 4 7 28, 28 আর 6 কত? 34, 343 হচ্ছে। আর 3-এর পাওয়ার 2 মানে কত? 9, তাহলে 9 থেকে 13 বিয়োগ করবো, তাহলে কত হচ্ছে? 4 হবে। ঠিক আছে, 9 থেকে 13 বিয়োগ করলে হবে 4। তাহলে আমাদের একক অঙ্ক কত পাচ্ছি? 4। ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক শেয়ার অবশ্যই করো বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ, থ্যাংক ইউ।